ভালোবাসবেন, কাজের মধ্যে থাকবেন। বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায়, আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে। পজিটিভ কাজ করবেন, অলওয়েজ বি পজিটিভ। দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে। আসবেন, যাবেন, ঘুরবেন, ভালোবাসবেন, কাজের মধ্যে থাকবেন। বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায়, আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে। পজিটিভ কাজ করবেন, অলওয়েজ বি পজিটিভ। দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে। আমি সজলদার কাছে যাব। সজলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পজিটিভ কথা বলুন। আমি এই মোমবাতি হাতে রেখেই বলবো আজকে সব কথা। পজিটিভ কথা বলুন, ভালো কথা বলুন, নেগেটিভ কথা বলবেন না। আপনারা নেগেটিভ কথা বলে রাজ্যের পজিটিভিটিটাকে নষ্ট করে দিয়ে কি করতে চাইছেন? মুর্শিদাবাদের তো সব ঠান্ডা হয়ে গেছে, সবাইকে তো ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কি শুনলাম আমি? বলছে বাজে কথা শুনলে মনে গেঁথে যায়। তাহলে মুখ্যমন্ত্রীর কোনো ভাষণ আর শোনা যাবে না, কারণ উনি সারাদিন বাজে কথাই বলেন। ঈদের নামাজে গিয়ে সেখানে উনি দুই সম্প্রদায়ের ভ্রাতৃত্বের বন্ধনের কথা না বলে সেখানেও উনি দাঙ্গার কথা বলেন। স্বাভাবিকভাবে যাদের মনে গাঁথার ছিল গেঁথে গেছে, যা হওয়ার তাই হয়েছে। আপনারা এখানে অরিত্র বলছিল, আমি ওকে অ্যাডমায়ার করি সবসময়, যে ও বলছিল থ্রেট কালচারের জন্য কাজ পাবে না। আচ্ছা অরিত্র, তুমি বলো অপর্ণা সেন কাজ না পেলেও খেতে পাবে। সুবোধ সরকার 2 বছর কলেজে ক্লাস করেনি, তার জন্য 25 লাখ টাকা পরে তাকে তার রিটায়ারমেন্ট বেনিফিট থেকে রিটার্ন দিতে হয়েছে। উনি না হলেও খেতে পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যারা শিক্ষক, যাদের এদের জন্য চাকরি গেল, তারা তো খেতে পাবে না। আমার বক্তব্য এটা ঠিক যে সবাই কাজ খোঁজে, সবার সুবোধ সরকার, অপর্ণা সেন বা আরও যাদের যাদের নাম বললেন তাদের মতন আর্থিক সঙ্গতি নেই। আপনি বলুন তো, রুদ্রনীল আমার পাশে যিনি বসে আছেন, তারাও তো কাজ পান না। তারাও তো, অরিত্র আমার বিশ্বাস তুমিও কাজ পাও না, তো তারপরেও তো তারা প্রতিবাদ করছে। তোমাদের তো, তোমার জীবন তো পড়ে আছে, বাকি যাদের জীবনের সায়ান এসে দাঁড়িয়েছে তারা এখনো কেন প্রতিবাদ করবে না? থ্রেট কালচার তো অতীতেও ছিল, সিপিএম এর সময় থ্রেট কালচার ছিল না? আমরা যদি সবাই থ্রেটের কাছে ব্রেন ডাউন করি, তাহলে আগামী দিনের নতুন সূর্য কারা তুলবে? আগামী দিনকে শিশুর জন্য কারা রেখে যাবে? আগামী ভবিষ্যতের জন্য তারা কি করে যাবে? থ্রেট কালচারকে তো ভাঙতে হবে। থ্রেট কালচারকে ভাঙার জন্য এই সুবোধ সরকার অবশ্য নন্দীগ্রামকেও সমর্থন করেছিলেন, বাকিরা তো সবাই রাস্তায় নেমেছিলেন। কেন আজকে নামছেন না? আজকে নামছেন না কেন? পরিষ্কার কথা, আমার পরিষ্কার কথা, ওদের শিরদাঁড়া কি আদৌ সত্যিকারের কোনোদিন ছিল? আজকে এই প্রশ্নটা আমি মানুষের কাছে জানতে চাই। আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি বলুন তো, কাশ্মীরে এই মুহূর্তে জঙ্গি গোষ্ঠী বেশি না পশ্চিমবঙ্গে বেশি? এই মুহূর্তে কাশ্মীরে কতগুলো অ্যাক্টিভ জঙ্গি গোষ্ঠী আছে আমি আপনাকে বলছি। আপনারা যদি কেউ এর মধ্যে মুর্শিদাবাদে গিয়ে থাকেন, মুর্শিদাবাদের অঞ্চলগুলো, বিস্তীর্ণ অঞ্চলে একটু ঘুরে দেখুন, আপনি একদম চোখের ওপর পিএফআই এর পোস্টার দেখতে পাবেন। আপনারা জানেন পিএফআই কি? একটা প্যারালাল মিলিটারি গ্রুপের মতো, নট অনলি মিলিট্যান্ট। তারা পোশাক আশাক পরে, শুধু হাতে বন্দুকটা ছাড়া তারা রাস্তায় রাস্তায় রুট মার্চ করে। তারা দেয়ার ট্রেন্ড। এমনি আমরা হিন্দুরা দুধ কলা দিয়ে সাপকেও পুজো করি, ফলে আমরা সাপকেও মারতে চাই না। আর এই ধরনের ট্রেন্ড মিলিট্যান্ট গ্রুপ যদি এবার আমাদের ওপর হামলা হয়, তাহলে সত্যিই তো আমাদের জায়গা নেই। আমি কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করব, আমার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করার কোনো জায়গা নেই। আমি দাবি করব যে ইমিডিয়েট এগুলোর বিরুদ্ধে সদর্থক পদক্ষেপ নেওয়া হোক, যাতে করে পশ্চিমবঙ্গে যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যারা আমরা ভগবানে বিশ্বাস করি, যারা আমরা তিলক কাটি, আমাদের যে মায়েরা শাঁখা সিঁদুর পড়েন, তাদের সেগুলো যেন তারা সুরক্ষিত থাকুক, তারা যেন অক্ষত থাকেন। এই দাবি করব আমি। আসছি অনির্বাণদার কাছে যাওয়ার আগে আমি একটি প্রতিবেদন দেখাবো। গোটা স্কুল যেখানে আশ্রিতরা ছিল, যেখানে হিন্দুরা ছিল, তাদেরকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে বাড়ি চলে যাও। তারা বলছেন বাড়ি গিয়ে কি করব, বাড়িতে তো কিছু নেই আমাদের। সেই স্কুলটা খালি করে দেওয়া হয়েছে, দেখানোর জন্য যে সবকিছু নর্মাল। দেখবেন, আশ্চর্য লাগছে, দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।